WHO, হু, IS, ইজ, TEACHER, টিচার। হু ইজ এ টিচার, জিজ্ঞাসা চিহ্ন থাকবে, তাহলে বুঝবে প্রশ্নের অ্যান্সার দিতে বলছে। হু দিয়ে প্রশ্ন করেছে, হু ইজ এ টিচার, কে হয় শিক্ষক, তুমি লিখবে মিস্টার, MR দিয়ে ফুল স্টপ দিয়ে দেবে, বেরা, BERA, মিস্টার বেরা ইজ এ টিচার, টিচার বানানটা উপরে থাকবে, তবুও পড়ে নেবে, TEACHER, টিচার। তাহলে কি বললাম, মিস্টার বেরা ইজ এ টিচার। হু ইজ এ টিচার বললে হুটা বাদ দিলে কী হয়, মিস্টার বেরা লিখবে, আর দেখে দেখে লিখবে ইজ এ আর টিচার। তার মানে এইটা পুরোটা দেখে দেখে লেখা যেতে পারে, শুধু হুটা যদি উড়িয়ে দিয়ে মিস্টার বেরা লেখা যায়, তাহলে হুটা উড়ে চলে যাবে। হু প্রশ্ন করেছে তোমায়, প্রশ্ন করলে আমরা প্রশ্ন করব না, আমরা উত্তর দেব মিস্টার বেরা। ইজ উপরে আছে, দেখে দেখে লিখে দেবো ইজ এ টিচার, দেখে দেখে লিখে দেবো। তারপরে হু ইজ এ হাউস ওয়াইফ, মানে একে কে হন, একজন গৃহকর্ত্রী। তাহলে হুটা বলেছিলাম উড়িয়ে দেবো, উড়িয়ে দিয়ে এর উত্তরটা লিখব ওয়াইফ অফ মিস্টার বেরা, মানে মিস্টার বেরার স্ত্রী। উত্তর হচ্ছে মিস্টার বেরার স্ত্রী, ওয়াইফ অফ মিস্টার বেরা, এইটুকুনি উত্তর। আর ওপরে প্রশ্নতে হুয়ের পরের থেকে দেখে দেখে লিখে দেবো ইজ এ হাউস ওয়াইফ। তাহলে তার আগে আমাদের উত্তরটা কী দিতে হলো, ওয়াইফ অফ মিস্টার বেরা, এটাই উত্তর, ওয়াইফ অফ মিস্টার বেরা। এইবার ওপর থেকে দেখে দেখে লিখে দেবো ইজ এ হাউস ওয়াইফ। দেখো ইজ এ হাউস ওয়াইফ। হু ইজ মিস্টার সেন, হু ইজ মিস্টার সেন, মিস্টার সেন, হু মানে কে হয় মিস্টার সেন ইজ ফ্রেন্ড অফ মিস্টার বেরা, মিস্টার সেন হয় মিস্টার বেরার বন্ধু। তাহলে হুটা বাদ দিয়ে অ্যান্সার হচ্ছে মিস্টার সেন ইজ ফ্রেন্ড অফ মিস্টার বেরা। তাহলে মিস্টার সেন ইজ ফ্রেন্ড, মিস্টার সেন হয় বন্ধু, অফ মিস্টার বেরার বন্ধু।